ভারতীয় গুরুকুল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আজকে আমরা করতে চলেছি বর্গমূল ঘনমূল এর দ্বিতীয় চ্যাপ্টার। তো সামনের ক্লাসে আমরা করেছিলাম 1 থেকে 14 পর্যন্ত এমসিকিউ। তো আজকেই আমরা করব 15 থেকে। ওকে, যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বুঝতে পারলে লাইক এবং শেয়ার করো বন্ধুদের মাঝে। ওকে, তো আজকে আমরা করব 15 নাম্বার এমসিকিউ, ঠিক আছে, থেকে কন্টিনিউ করবো আর কি, বুঝে গেল? দেখো এখানে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস 65 তার স্কোয়ার ইজ ইকুয়াল 160 তার স্কোয়ার মাইনাস 90 তার স্কোয়ার মাইনাস 7191 হলে এক্স এর মান কত? বোঝা গেল? এক্স এর মান কত এখানে আমাদের দেখতে হবে, যে এক্স এর মান কত এখানে হবে আর কি। ওকে, তো এভাবে লিখতে পারি আমরা যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল, এখানে মাইনাস 60 প্লাস 65 তার স্কোয়ার আছে, তো ইজুকাল এর ডান দিকে গেলে আমাদের একদম মাইনাস 65 তার স্কোয়ার হবে। ওকে, তো সেটা আমরা লিখতে পারি মাইনাস, আচ্ছা এটা মাইনাস না, পরে লিখবো। ওকে ওকে, তো দেখো এখানে একটা কি ফর্মুলা পড়েছে, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমরা ধরলাম। তো এখানে কি ধরবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো 160 প্লাস 90, ওকে 160 প্লাস 90 ইন্টু, ঠিক আছে, 160 মাইনাস 90, বোঝা গেল? এবার যে এখানে কী করলাম আমরা যে এখানে প্লাস 65 রয়েছে, তাহলে এখানে আমরা ওই দিকে গেলে মধ্যে ডান দিকে গেলে মাইনাস 65 তার স্কোয়ার হবে। তো একবারে তা কী করবো, তার স্কোয়ার লিখবো, মাইনাস 6×7=42, 42 5×5 = 25, ওকে মাইনাস 7191, বোঝা গেল? তো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল, এটা আমরা অ্যাড করলে আমাদের 250 আসে, 250 আর কি, 250 ইন্টু এখান থেকে মাইনাস করলে আমাদের পড়ে থাকে 70। ওকে মাইনাস, আচ্ছা এই দুটো আমরা কী করব, অ্যাড করলে আমাদের আসবে কত? তো 5 আর 1 অ্যাড করলে আমাদের 6 আসে। তো 2 আর 9 অ্যাড করলে আমাদের 11-এর 1 থাকলো, হাতে থাকলো 1। তো 2 আর 1 অ্যাড করলে আমাদের 3, 3 আর 1 আমাদের 4। ওকে, তো 4 আর 7 অ্যাড করলে আমাদের 11। ওকে, তো এক্স ইজ ইকুয়াল আমরা এভাবে রুট দিতে পারি। তো ওকে, বোঝা গেল? তো দেখো 517, সরি 6×25 আমাদের 150, তো তার সাথে আমরা 25 অ্যাড করব, অর্থাৎ 175, অর্থাৎ 175, তার সাথে দুটা জিরো, ঠিক আছে, মাইনাস 11,416। ওকে, তো এবার আমরা কি করব, রুট করব, এক্স ইজ ইকুয়াল রুট ওভার, এবার আমরা মান মাইনাস করব। ওকে, তো 10 থেকে 6 মাইনাস করলে 4 থাকে, হাতে গেলো 1 আর 1 অ্যাড করলে 2 থাকে, আর এখানে 10 থেকে 8 2 মাইনাস করলে 8 থাকে। ওকে, হাতে গেলো 1, তো 1 আর 4 অ্যাড করলে 5 আমাদের 0। ওকে, 7 থেকে মাইনাস 1 করলে আমাদের এখানে 6 থেকে, ওকে, আর 1 আমাদের 0, বোঝা গেল? তো এটাকে আমরা রুট করব কীভাবে দেখে নাও, 6084, বোঝা গেল? তো 7×7 = 49, 8×8 = 64, তো 7 দিয়ে দেবো, 7×7 = 49 দিয়ে দেবো। ওকে, এখানে 84, আর এখানে আমাদের এখানে তো 1 থাকবে, আর এইদিকে আমাদের 4, তো 1 আচ্ছা 1184। ওকে, তো 7811 আমাদের কিন্তু 4। ওকে, এবার আমরা করব সাধারণত 8 দিয়ে কন্টিনিউ করলে 1184 মিলে যায়। ওকে, তো এক্সের মান আমাদের কত আসবে, 78। ওকে, 78, তো 78 আমাদের ডি নম্বর অপশানে একেবারে সঠিক অ্যান্সার। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ওকে, তো নেক্সট আমরা করব 16 নম্বর এমসিকিউ। তো দেখো 16 নম্বর এমসিকিউ এখানে বলছে কি যে √3 = 1.732 হলে √6 + √2 ডিভাইড মানে ভাগ √6 - √2 এর মান কত আমাদের হবে আর কি, এখানে আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা ডিভাইড মানে ভাগ মানে আমাদের কি বাই দিতে পারি, তাই তো? তো √6 + √2 ভাগ, ঠিক আছে, √6 - √2 এভাবে দিতে পারি। তো উপরের সংখ্যাটি আমরা নিচের সংখ্যাটির মধ্যে গুণ করব। ঠিক আছে, নিচের সংখ্যাটিকে যেই সংখ্যা দিয়ে গুণ হবে উপরের সংখ্যাটিকেও সেই সংখ্যা দিয়ে গুণ হবে। তো আমরা লিখতে পারি এখানে √6 + √2, সেম আমরা লিখতে পারি √6 + √2 এরকমভাবে। তো এখানে দেখো যে
√6 আচ্ছা এখানে একটা ফর্মুলা পড়ছে না যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এখানে একটা ফর্মুলা পড়ছে যে a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তো এখানে দেখতে পারি যে √6 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার। ওকে, বোঝা গেল। আর এখানে তোমাদের সাধারণত কি হবে যে 6 দেখো এরকম যদি থাকে তাহলে কি থাকবে √6 প্লাস √2 তার হোল স্কোয়ার হবে আর কি। ওকে, বোঝা গেল। তো নিচে দেখো আমরা কী করবো, √, স্কোয়ার আমাদের কাটা গেল, তো 6 থেকে আমাদের 6 থেকে 2 মাইনাস করলে আমাদের 4 থাকে, বুঝা গেল। তো এখানে দেখো একটা ফর্মুলা পড়ছে না যে a মাইনাস বি তার হোল স্কোয়ার পড়ছে আর কি। ওকে, কী বলছে এখানে যে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে কী হবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তো ওইভাবে আমরা লিখবো না, এখানে কিন্তু স্কোয়ার যদি লিখি, যাই হোক এভাবে লিখতে আমাদের হচ্ছে স্কোয়ার প্লাস 2 ইন্টু √6 ইন্টু √2 প্লাস √2 তার স্কোয়ার রুট কাটা গেল আমাদের, ঠিক আছে। আর এখানে আমাদের কিন্তু 4 থাকলো, তো এখানে একটা √2 আছে, ঠিক আছে। তো এখানে √2 যদি থাকে তাহলে আমাদের √2 ইন্টু √2 ইন্টু √3। ওকে, তো √2 আর √2 ক্রস মানে ইন্টু করলে মানে মাল্টিপ্লাই করলে আমাদের 2 থাকে আর কি, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে এখানে 6 আর 2 অ্যাড করলে আমাদের 8 প্লাস 2 আর 2 মাল্টিপ্লাই করলে আমাদের 4 থাকে, 4√3 এরকম আমাদের আসবে আর কি। তো আমরা কি করব 4 কমন নিতে পারি, সেম এখানকার 4 কাটলাম, এখানকারও 4 কাটলাম, কিন্তু এখানে প্লাস রয়েছে, প্লাস থাকলে এখানকারও 4কে কাটা যাবে, তার মানে এখানে 2 অর্থাৎ 2 প্লাস √3 2 প্লাস এবার √3 মান কত এখানে 1.732 তো অ্যাড করলে আমাদের 3.732 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে। একেবারে কত নম্বর অপশান আমাদের কিন্তু সি নম্বর অপশান সঠিক অ্যান্সার। বোঝা গেল? আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা যাব 17 নম্বর এমসিকিউ। দেখো এখানে কি বলেছে যে 17 নম্বর এমসিকিউতে বলেছে কি যে √13 ইকুয়াল 3.6 এবং √130 ইকুয়াল 11.4 হলে √1.3 প্লাস √1300 প্লাস √0.013 ইকুয়াল কত হবে, তাই তো এরকম হবে আর কি। তো দেখো এটা কিন্তু একটু প্যাচিদা থাকলেও কিন্তু তোমাদের একেবারে সহজ পদ্ধতিতে করানো যাবে আর কি, ঠিক আছে। তাও তোমরা একটু দেখে নাও। ওকে, দেখো এখানে আমরা কোশ্চেনটি লিখবো না, একবার নিচে দিকে করবো, ঠিক আছে। আচ্ছা, এখানে √13 দিলাম, 13 দেওয়ার পর কি পয়েন্টের জন্য নিচে 10, কিন্তু এটা রুটের ভিতরে আছে, সেটা আমাদের রুটের ভিতরে দিতে হবে। ওকে, বোঝা গেল। একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, ঠিক আছে। প্লাস এবার কি করব √13কে 13 দিলাম নিচে, আচ্ছা 13 সাথে আমরা কি করব এবার 10 দেবো, কারণ এখানে দুটা শূন্য আছে অর্থাৎ 100 আছে, √100 এর মান হলো আমাদের 10 অর্থাৎ 10, বোঝা গেল। প্লাস নিচে 1 দিয়ে দিলাম। ওকে, বোঝা গেছে। তো যাই হোক এবারে দেখো কি বলেছে এখানে যে 0 পয়েন্ট, আচ্ছা আমরা 13 দিলাম মাইনাস মাইনাস না বাই, নিচে কত হবে, নিচে কিন্তু এখানে কিন্তু 1000 হবে, পয়েন্টের জন্য 1 থাকবে, 3টা ঘর আছে সেজন্য 3টা 0 হবে আর কি, ঠিক আছে। এবারে দেখো তো এর সাথে আমরা কী করবো 10 √10 গুণ করলাম, এখানে √10 গুণ করলাম। তো এটাকে আমরা বানাতে পারি, কি বানাতে পারি, এখানে কিন্তু দুটা শূন্যর জন্য আমরা এখানে কি আসতে পারে যে 10 √10। ওকে, তখন এটা আর হবে না, তখন না হয়ে কী করবে, এখন নিচের দিকে যদি √10 আমরা মাল্টিপ্লাই করলাম তো উপরের দিকেও কিন্তু উপরের দিকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। ওকে, বোঝা গেল। তো উপরে কত থাকবে 130 √130/10 আর কি, √10 মাল্টিপ্লাই করলে 10 থাকে প্লাস, ঠিক আছে। আচ্ছা এখানে কত থাকবে 10 আচ্ছা 10 ইন্টু, ঠিক আছে 10 ইন্টু 13 এর মান কত আমাদের 3.6। ওকে, 3.6 আমরা বসিয়ে দিলাম। ওকে, √13 এর মান। ওকে, নিচে আমাদের 1 না দিলেও চলবে, ঠিক আছে, যাই হোক প্লাস, ঠিক আছে। আচ্ছা √10 মাল্টিপ্লাই করলে 100 √100 আসে, তো √100 এর মান আমাদের 10, কিন্তু 10 মাল্টিপ্লাই করলে আমাদের 100 আসে। ওকে,
বোঝা গেল? তো √10 ইন্টু √13, তাহলে আমাদের আসবে 113। ওকে, তো দেখো 113 √113 এর মান হলো আমাদের 11.4, ঠিক আছে? তো আমরা ভেবে দিতে 11.4/10 প্লাস, ঠিক আছে? 8 পয়েন্টের জন্য এখানে আমাদের 10 গেল কাটা, ঠিক আছে? তাহলে আমাদের 36 আসবে প্লাস, ঠিক আছে? সেম 130 মান আমাদের 11.4, ঠিক আছে? তো 11.4 বাই কিন্তু আমাদের 100 এরকম কিন্তু আমাদের আসবে। ওকে, তো এভাবে দেখতে পারো। এবার আমরা কী করতে পারি যে এই 10 নিচে যখন থাকবে এটার সাথে আমাদের কী করতে হবে যে সাধারণত কী করতে হবে যে ভাগ করতে হবে 10কে, ঠিক আছে? ভাগ করলে আমাদের কিন্তু 1.14 আসে প্লাস 36 প্লাস, ঠিক আছে? এবার 100 মাল্টিপ্লাই করলে আমাদের কিন্তু আসে 0. ঠিক আছে, 0.114 আসবে, এরকম আসবে আর কি। ওকে, তো আমরা এটা অ্যাড করবো। অ্যাড কীভাবে করতে হবে দেখে নাও, ঠিক আছে? 36.0 দিয়ে দিলাম, ঠিক আছে? 1.14 দিয়ে দিলাম, 0.114 দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাড করলে আমাদের 4 থাকে, এখানে 5 থাকে, এখানে আমাদের 2 থাকবে, এখানে আমাদের 7 থাকবে, আর এখানে পয়েন্ট, এখানে 3, অর্থাৎ 37.254, ঠিক আছে? 37.254। তো 37.254 আমাদের একেবারে বি নম্বর অপশান সঠিক অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তো নেক্সট আমরা দেখব 18 নম্বর এমসিকিউ, ঠিক আছে? 18 নম্বর এমসিকিউতে দেখো যে √248 প্লাস √52 প্লাস √144 এরকম দেওয়া আছে। তো এটা কিন্তু মুখে মুখে দেওয়া দিতে পারো তোমরা, ঠিক আছে? তো দেখো কি প্রথমে আমরা এটা লিখবো, ঠিক আছে? 144 এর মান আমাদের কিন্তু 12। ওকে, তো 12 যখন আছে তখন কিন্তু প্লাস রয়েছে, প্লাস 52 √52, ঠিক আছে? তো এভাবে দিতে পারি যে প্লাস 52 √52, অর্থাৎ প্লাস ইজুগাল দিয়ে আমাদের 64 আসে। তো 64 মান কত? এখানে 8। তো এখানে প্লাস রয়েছে, প্লাস দিয়ে দিলাম। এখানে 48 248 248 রুট দিয়ে দিলাম, ঠিক আছে? তো 256 যদি থাকে তাহলে আমাদের কত হবে, ঠিক আছে? সেটা আমাদের দেখতে হবে। তো √256, ঠিক আছে? একক 1, এখানে আমাদের কী করবো 5 6 করবো, এখানে 1 দিলাম, ঠিক আছে? 1 ডাবল 2, 2কে এবার 6 দিয়ে দেখি। আচ্ছা 4 দিয়ে হবে না, ঠিক আছে? সাধারণত 6 দিয়ে দেখি, ঠিক আছে? 6 6 36 156 মিলে গেছে, একেবারে 16। তার মানে এখানে √256 এর মান আমাদের হলো 16। ওকে, তো 16 আমাদের কিন্তু একেবারে বি নম্বর অপশান সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা দেখতে পারি 19 নম্বর প্রশ্ন। তো দেখো 19 নম্বর এমসিকিউ এখানে কী বলেছে যে √48.4 বাই, ঠিক আছে? এটা কিন্তু রুটের মধ্যে আছে যে 0.284, ঠিক আছে? ওকে, তো 48.4 আগে দেখো 48.4 বাই, ঠিক আছে? এটা কিন্তু রুটের ভিতরে, ঠিক আছে? সব কিন্তু রুটের ভিতরে কিন্তু, ঠিক আছে? আর নিচে আমাদের হলো 289। এই পয়েন্টের জন্য উপরে আমরা 1 দিয়ে দেবো, কিন্তু 1 2 3 তিনটা ঘর আছে জন্য আমাদের 3টা 0। ওকে, নিচে কত আছে পয়েন্ট আছে, দিয়ে দিলাম, 0 0 কাটলাম, ঠিক আছে? তো 484 এর মান আমাদের √22, 100 এর মান আমাদের 10 √100, ঠিক আছে? নিচে আমাদের কত আসবে এখানে যে 289। আচ্ছা 289 এর মান আমাদের কত আসে সেটা কিন্তু আমাদের 17 আর কি, ঠিক আছে? তো আমাদের কত আসবে এখানে 220, অর্থাৎ 220 বাই কিন্তু 17, ঠিক আছে? তো 17 দিয়ে আমরা ভাগ করতে পারি 220কে, তো 1 দিয়ে করবো, ঠিক আছে? তো 17 দিলাম, এখানে 5 দিলাম, এখানে আমাদের অর্থাৎ 50, 3 17 51, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, ঠিক আছে? 2 দিয়ে করলে সাধারণত 17 34, এখানে আমাদের 16 থাকে, ঠিক আছে? তো 16 যদি থাকে তো আমাদের কিন্তু 16 বাই কিন্তু আমাদের 17, অর্থাৎ 12 সমস্ত 16/17, এটা আমাদের কিন্তু একেবারে সঠিক অ্যান্সার, সি নম্বর অপশান। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং বুঝতে যদি সুবিধা হয় তাহলে লাইক বাটনে ক্লিক করো এবং স্ক্রিনশট তোমরা নিতে পারো। ওকে, নেক্সট যাবো আমরা একেবারে 20 নম্বর এমসিকিউ, ঠিক আছে?
20 নম্বর এমসিকিউতে বলছে যে রুট 400, ঠিক আছে, রুট 400 প্লাস রুট 0.0400 প্লাস রুট 0.00008 ঠিক আছে, এরকম বলেছে আর কি। তো 400 মানে আমাদের কিন্তু 20, ওকে, প্লাস এটা আমরা এই পাশাপাশি না লিখে আমরা নিচে নিচে করতে পারি, ওকে। তো এখানে দিল না, এখানে আমরা লিখতে পারি 20.0 আর কি, ঠিক আছে। তো দেখো এখানে 400, তার আগে দুটা শূন্য 1 2 3 4টা আছে, 4টা হলে রুট যখনই থাকবে পয়েন্টের রুটের ভিতরে কোনো সংখ্যার সামনে, এই যেমন একটা সংখ্যার আছে, এই সংখ্যার দেখো 1 2 3 4 সামনে কিন্তু আমাদের পয়েন্ট আছে, তার রুট যখন তুলে দেব আমরা তখন কিন্তু দুটা থাকবে, অর্থাৎ এখানে পয়েন্ট দিলাম আর এখানে আমাদের 20 আর এখানে একটা 0, বোঝা গেল, এরকম থাকবে আর কি। তো এখানে আমাদের পয়েন্ট দিলাম, এখানে 0 দিলাম, তো এখানে কটা আছে দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে 3টা, ওকে, 0 2, আচ্ছা 0 2 0 0 2, কারণ এখানে 2 আছে, ওকে। তো এটা আমরা অ্যাড করতে পারি 2 0 2 পয়েন্ট এখানে 0 2, অর্থাৎ 202, ঠিক আছে। তো আমাদের সি নম্বর অপশান একেবারে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। তো নেক্সট আমরা দেখব একেবারে 21 নম্বর এমসিকিউ। 21 নম্বর এমসিকিউতে কী বলেছে যে রুট 2 এর মান, ঠিক আছে, কী বলেছে, রুট 2 এর মান আমাদের দেওয়া আছে যে 1.414 হলে রুট 8 প্লাস 2 রুট 32 মাইনাস 3 রুট 128 প্লাস 4 রুট 50 হল এর মান কত হবে, ওকে। তো এভাবে আমরা কি ডাইরেক্ট অঙ্ক করতে পারি, কীভাবে অঙ্ক দেখো, রুট 8, তো আমরা এখানে 3টা রুট 2 আছে, তাই তো 3টা রুট 2 আছে, তো 2টা রুট 2 থাকলে আমাদের একটা 2 বাইরে চলে আসবে, সেখানে কিন্তু আর একটা রুট 2 থাকবে, ঠিক আছে, অর্থাৎ 2 রুট 2 এভাবে লিখতে পারি। প্লাস এখানে দেখো 4 আসতে কিন্তু 32, ঠিক আছে, অর্থাৎ 16 দুনা 32, ঠিক আছে। তাহলে 16 যদি হয় রুট 16 এর মান আমাদের 16 এর মান আমাদের 4 থাকবে, ওকে। তো 4 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে আমাদের 8 রুট, এখানে বাকি কিন্তু 2 থাকবে, ওকে, মাইনাস, আচ্ছা 64 দুগুণে 128, ঠিক আছে। তো 64 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 128 থাকে, ওকে। তো রুট 2 একটা ভিতরে থাকবে, তো রুট 64 এর মান আমাদের 8 কিন্তু, তো 8 এর সাথে আমাদের 3 মাল্টিপ্লাই করতে হবে, 3 আসতে আমাদের 24 রুট 2 প্লাস 4 আছে এখানে, যাই হোক এখানে 15 আছে, তো 15 থাকলে আমাদের 25 দুনা 50, তো রুট 25 এর মান আমাদের 5 থাকবে, তো 5 আমাদের বাইরে চলে আসবে, তো 5 আর 4 মাল্টিপ্লাই করলে আমাদের কিন্তু থাকবে কত এখানে 4 5 20, অর্থাৎ 20 রুট 2, ঠিক আছে, 20 রুট 2, ওকে। তো রুট 2 আমরা থাক, এগুলো আমি কমন নিয়ে নিলাম, যেগুলো আমরা বাদ দিয়ে দেবো, ওকে। তো দেখো এখানে সাধারণত 2 আর 8 অ্যাড করলে আমাদের 10 থাকে, 10-এর সাথে এখানে প্লাস 20 আছে, তো 10-এর সাথে প্লাস 10 করলে আমাদের 30 চলে আসে, তো 30 থেকে আমরা -24 অ্যাড করলে 6 আসে, ঠিক আছে। তো 6 রুট 2 এরকম আসবে, ঠিক আছে। তো 6 এর সাথে আমরা কি করব, 6 ইন্টু রুট 2 এর মান দেওয়া আছে এখানে, ঠিক আছে, 1.414, ঠিক আছে। তো 7 6 14 আমাদের 84, ঠিক আছে। তো 84 এখানে আমাদের 84 পয়েন্ট আছে এখানে, তো পয়েন্ট এখানে দেবো, ওকে। তো 8.484 আমাদের সঠিক অ্যান্সার আসবে একেবারে এই নম্বর অপশন, বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওকে। নেক্সট প্রশ্ন আমরা যাব 22 নম্বর এমসিকিউ, ঠিক আছে। এখানে কি বলেছে যে 0.01 প্লাস রুট 0.81 প্লাস রুট 1.281 প্লাস রুট 0.0009 এর মান কত, ঠিক আছে। তো তোমরা দেখে নাও এর মানটা কীরকমভাবে আসবে, ওকে। কীভাবে আসবে দেখো নাও, ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখো 1 2, তো 2টা শূন্য থাকবে নিচে, তাই বলে এখানে কিন্তু 2টা যদি শূন্য থাকে, ঠিক আছে, 2টা ঘরে থাকে, তাহলে যখন রুটের বাইরে চলে আসবে তখন কিন্তু একটা ঘরের
আগে কিন্তু পয়েন্ট থাকবে, অর্থাৎ 0.1 থাকবে। এটা আমরা নিচে নিচে করে যাব, তাহলে সুবিধা হবে, আমাদের অ্যাড করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো প্লাস এবার বলেছে কি সেম দুটা থাকলে একটা, তো 9 লং 81, 9 স্কোয়ার হলে আমাদের 81 হয়, ঠিক আছে। তো 81 হলে 0.9, ওকে। 121, তো 121কে আমরা রুট 121 এর মান অর্থাৎ 121 এর মান হলো আমাদের 11, ঠিক আছে। তো এখানে দুটা যখন আছে একটা আগে থাকবে, ওকে। এখানে কটা আছে 1 2 3 4, চারটা হলে দুটা থাকবে, ওকে। 0.0, তার মানে এখানে একটা 3 থাকবে, 3 3 9 অর্থাৎ 3। তো অ্যাড করলে আমাদের এখানে থাকবে 3, 9 আর 1 অ্যাড করলে 10, 10 আর 1 অ্যাড করলে 11, 11-এ 1 থাকলো, হাতে থাকলো 1, 1 1 2, অর্থাৎ 2.130, আচ্ছা 2.13, ঠিক আছে। তো বি নম্বর অপশান আমাদের সঠিক অ্যান্সার থেকে গেল, ওকে। নেক্সট আমরা দেখব একেবারে 23 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে যে মান নির্ণয় করো, ওকে। তো রুট 0.0016 বাই 0.49 ইন্টু রুট 0.049 বাই 0.259। তো দেখো এখানকার একটা সহজ বুদ্ধি কি যে তো এখানকে কি করব, এই পয়েন্ট এখানেও 3টে ঘর আগে পয়েন্ট আছে, এখানেও 3টে ঘর আগে পয়েন্ট, তো পয়েন্ট আমরা তুলে দিলাম, এখানকার পয়েন্ট আমরা তুলে দিলাম, ওকে। এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমরা লিখতে পারি 49, রুট 49 এর মান আমাদের কিন্তু 7, 7 7 49, 256 এর মান আমাদের কত থাকবে, ওকে। 256 এর মান আমাদের কত থাকবে তোমরা কিন্তু কমেন্টে জানাও, ওকে। ততক্ষণ আমি লিখতেছি না, ওকে, লিখছি না। তো দেখো এখানে দেখো কি বলছে, এখানে 4টা ঘর আগে পয়েন্ট আছে, এখানে 2টা ঘর আগে পয়েন্ট আছে, তার মানে কি এই পয়েন্টে তুলে দিলে এখানে পয়েন্টে ক্রস হয়ে এই সামনে চলে আসবে, ঠিক আছে। 2টা ঘর আগে পয়েন্ট চলে আসবে কিন্তু, তার মানে এই পয়েন্ট তুলে দিলাম, এখানকার পয়েন্ট তুলে দিলাম, এখানে আমাদের 16-র আগে পয়েন্ট চলে আসবে, অর্থাৎ রুট 16 এর মান আমাদের কিন্তু থাকবে কত, 4। তো 0 পয়েন্ট আমাদের কিন্তু 4 চলে আসলো, নিচে 7 7 মধ্যে 7 7 থাকলো। তো এটার মান আমাদের থাকবে সাধারণত 256, ঠিক আছে। 1 1 1 কাটলাম আমরা, ঠিক আছে। 5 6 এখানে 1, ঠিক আছে। তো 1-এর ডবল 2, আচ্ছা। তো সাধারণত 6 6 156, ওকে, 16 16 নাকি, ওকে। তো পয়েন্টের জন্য আমরা কী করলাম, এখানে নিচে 10 মাইনাস করে দিলাম, ঠিক আছে। তো 4 4 16 4, ঠিক আছে। 7 7 কাটলাম, তো উপরে 1 থাকলো, নিচে কত থাকলো 14। তাহলে দেখো আমাদের 1/14 অ্যান্সার আছে, ঠিক আছে, ডি নম্বর অপশান। তো এটাই আমাদের সঠিক অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, ওকে। নেক্সট আমরা দেখব একেবারে 24 নম্বর এমসিকিউ। আচ্ছা 24 নম্বর এমসিকিউতে কী বলেছে যে 3 দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো। রুট 75 প্লাস রুট 108 মাইনাস রুট 30 এর মান কত 3 দশমিক স্থান পর্যন্ত, ওকে। তো দেখো এখানে রুট 75 বলছে এখানে, আচ্ছা রুট 75 এখানে আমাদের কত আছে যে 3 25 কিন্তু 75, অর্থাৎ রুট 25 ইন্টু রুট 3 আছে, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ওকে। তো এখানে রুট 25 রুট 25 এর মান আমাদের কিন্তু 5, ওকে। তো 5 আমাদের চলে আসলো, 5 ইন্টু রুট 3 প্লাস 108 আছে, ওকে। তো 9 বারং 108, ওকে। তো 9 বারং যদি 108 হয়, তো এখানে 4 লং 36, ঠিক আছে। আচ্ছা 36, 3 36-এ কিন্তু 108 আমাদের কিন্তু আসে, 3 36-এ 108, 3 সাথে 3 এর সাথে 36 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে আমাদের 108 আসে, ওকে। তো আমাদের কী করতে হবে, যাই হোক এটা আমি তোমাদের ডেসক্রাইবের টাইপে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো রুট 25 ইন্টু রুট 5 আছে রুট 3, ওকে, এরকম আসবে আর কি, প্লাস, ঠিক আছে। এখানে আমরা লিখতে পারি রুট 36 ইন্টু রুট 3 মাইনাস, ঠিক আছে, 100 রুট 100 ইন্টু রুট 3, ওকে। তো রুট 3 আমরা কী করব, সাধারণত কমন নিতে পারি, ঠিক আছে। কমন নিলে আমাদের ভালো হবে। তো এখানে রুট 25 এর মান 5 প্লাস, ঠিক আছে, রুট 36 এর মান 6, ঠিক আছে, মাইনাস 100 এর মান হলো আমাদের 10, ওকে। তো রুট 3 এর মান আমাদের কিন্তু সামনে কিন্তু বলা আছে যে 1.732 ইন্টু দেখো 5 5 অ্যাড করলে আমাদের 11, 11 থেকে 10 মাইনাস করলে আমাদের 1, অর্থাৎ 1.732 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার।
ওকে 1.732 আমাদের এই নম্বর অপশান সঠিক অ্যান্সার। ওকে, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো নেক্সট আমরা অঙ্ক যাব 25 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এখানে কি বলেছে যে 112, ঠিক আছে 120, ঠিক আছে 112 বাই, ঠিক আছে 96 ইন্টু 100 ঠিক আছে 576 বাই 12 ইন্টু 250/8 এরকম বলেছে আর কি। ওকে, তো 212, ঠিক আছে, বাই 196, তো এটা আমাদের কত হবে? সাধারণত আমাদের 14 হবে, ঠিক আছে, ইন্টু 556, 76 রয়েছে, তো 576কে আমরা রুট করব, ঠিক আছে, 2 2 9 4 থেকে গেল 76, এখানে 1, 2 ডবল আমাদের কত 4, তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 44-এর সাথে 176 আসে। ওকে, তো 24, উপরে আমাদের 24, নিচে আমাদের 12 ইন্টু নিচে 8 যখন থাকলো, দেখো এখানে 250 আছে, তো 250 করলে এখানে আমাদের সাধারণত আসবে একটা 10 সাইডে থেকে গেল, 5 5 25, ঠিক আছে 5 ইন্টু √10, ওকে এরকম আসবে। তো 12 2 24, 2, ঠিক আছে 2 দিয়ে গেলে 4, 4 দিয়ে এটাকে কাটলে আমাদের 4 2 8, 4 8 32, 24, ঠিক আছে। তো এবার আমরা কী করবো, 7 দিয়ে কাটবো, এখানে কিন্তু পয়েন্ট সাধারণত নেই। হ্যাঁ, তো এখানে দেখো 4 8 কিন্তু 32, অর্থাৎ এখানে 8 থাকবে, তো 14 2 28, এখানে 2 থাকবে, ঠিক আছে। তো 2 এর সাথে 5 আমরা মাল্টিপ্লাই করব, তো 10 √10 এরকম থাকবে আর কি। 10 √10 আমাদের কিন্তু সঠিক অ্যান্সার একেবারে সি নম্বর অপশান। বোঝা গেল? আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট আমরা যাব 26 নম্বর এমসিকিউ। এখানে কি বলেছে? এখানে বলেছে যে √10 প্লাস √25 প্লাস √108 প্লাস √154 প্লাস √225। তো দেখো আমরা কিন্তু লাস্ট থেকে শেষ থেকে করবো অঙ্কটি, ঠিক আছে। তো এখানে কি বলছে যে 225, ঠিক আছে √125, তো এর মান আমাদের কত আসবে? 15 আসবে। ওকে, 15 আসে, তার সামনে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে 154 থাকবে, রুট করব, তো রুট করলে আমাদের 169 আসে, তো 169 এর মান আমাদের কিন্তু 13। ওকে, তার সামনে প্লাস রয়েছে, প্লাস 108, তো অ্যাড করলে 200 আমাদের থাকে 121। ওকে, 121 থাকলে আমাদের কিন্তু 11 আসে, ঠিক আছে। তো তার সামনে প্লাস রয়েছে, তো 25 আছে, এবার কী করবো আমরা? সাধারণত 36, তো 236 এর মান আমাদের কিন্তু 6। ওকে, তো 6 যখন আমরা দিয়ে দেবো এখানে 6 প্লাস, ঠিক আছে, তো এখানে প্লাস 10 আছে, 10 করলাম, তো আমাদের 16, √16, তো 16 এর মান কত আমাদের 4 থাকবে। ওকে, তো 4 হলো আমাদের ডি নম্বর অপশান সঠিক অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, ঠিক আছে। তো 26 পর্যন্ত আমাদের এমসিকিউ সলভ হলো, মোট 10 এমসিকিউ, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব যে বেশি করে অঙ্ক করানোর। ওকে, তো ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। তো যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।